এটা আমার বাড়ি। আমি যখন চাইবো, যতবার চাইবো, ততবার ওই বাড়িতে আসবে। আর দেবিনা এই বাড়িতে এলে দ্বিতীয়বার যেন না দেখি তুমি ওকে মেয়ের মতো বলে আদিক্ষেতা করছো। কথাটা মাথায় রেখো। তুমি তোমার শিক্ষা দীক্ষাটা ভুলে যেও না। তোমার থেকে আমায় শিখতে হবে যে দেবিনা আমাকে কোন চোখে দেখে। দেবিনা এই বাড়িতে আবার আসবে। এটা আমার বাড়ি। আমি যখন চাইবো, যতবার চাইবো, ততবার ওই বাড়িতে আসবে। কথাগুলো বোধহয় আমার বলা উচিত হয়নি, তাই না? বড্ড বেশি সত্যি কথা বলে ফেললাম। আসলে একজন বন্ধুই তো অন্য বন্ধুর ভুলগুলো ধরিয়ে দেয়। যখন দূর থেকে সবাই মজা দেখে, একজন সত্যিকারের বন্ধুই তো পাশে এসে দাঁড়ায়, ভুলগুলো ধরিয়ে দেয়। ও তো কোনোদিন আমায় ওর বন্ধু বলে মনেই করেনি। সত্যি তো, আমার তো সেই যোগ্যতাই নেই যে ওর বন্ধু হব। কিন্তু আমি জানি, আমি কিন্তু ওর পাশে থাকতে চেয়েছিলাম, ওর বন্ধু হতে চেয়েছিলাম, তাই এই কথাগুলো বলেছিলাম। আর কোনোদিন বলবো না। ও নিশ্চয়ই ঠেকে নয়তোবা ঠকে শিখবে একদিন। বলুন। বরফি, এই বরফি, এমন মুখে চাপা দিয়ে ঘুমোচ্ছিস কেন? আরে শ্বাস নিতে কষ্ট হবে তো, একেই এত গরম। বরফি, ও জ্বর টর এলো নাকি? এই বরফি। মামা তুমি যাও, চাদর ছাড়ো আমার। কি রে, কি হলো তোর? কাঁদছিস কেন? কে কষ্ট দিল তোকে আবার? কেউ না, তুমি যাও। না 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 ডিঙ্গি ম্যাডাম, যতক্ষণ না জানতে পারবো তুই ওই চোখের জলের হোস পাইপ কেন খুলে রয়েছিস, ততক্ষণ আমি এখান থেকে নড়বই না। যতক্ষণ তুই এখানে ভ্যাবে করবি, ততক্ষণ আমি এখানে থাকবো। তোমার জ্বালায় আমি কি একটু সাথে কাঁদতেও পারবো না বাবা? না পারবি। আর যদি কাঁদতেই হয়, আয় না, তাহলে দুজনে একসাথে গলা জড়াজড়ি করে কাঁদি। তুমি কাঁদতে যাবে কেন? তুই যে জন্য কাঁদছিস সেই দুঃখে। আমি কি জন্য কাঁদছি সেটাই তো জানতে চাইছি, বলে ফেল। না, কিছুতেই না, কিছুতেই বলবো না, কেউ মাথা টিপে দিলেও বলবো না। বাবা বাবা বাবা, খুব ভালো মনে করেছিস বরফি। এই নে আমার মাথার দিব্যি রইলো, এবার বল। আমি যে কি না জঘন্য ইডিয়েট একটা, কোনো কাজের নয় অগমাধারী। বাবা, খুব ভালো খুব ভালো। এবার বল, কেন কাঁদছিলি? ওই বন্ধুটার জন্য? ডট কলের বন্ধু, নেভার। উফ, এই তোর কথাটা শুনে শুনে না কান আমার একেবারে পচে গেছে, বুঝেছিস? একেবারে পচে গেছে। হ্যাঁ, সুজাতা আমার বন্ধু নয়, হ্যাঁ আমার কোনো বন্ধু নেই, বন্ধু বলে কোনো জিনিসই হয় না। কিন্তু সুজাতা তোর কেন ভালো বন্ধু নয় সেটা কিন্তু আজ অব্দি জানতে পারি। আজ তোকে বলতেই হবে ডিঙ্গি, নইলে বুঝতেই পারছিস, ডিউ টু আমার মাথার দিব্যি ওই চোখে তুলসী পাতা গুঁজে আমি। আমার এক মা আমাকে ছেড়ে চলে গেছে, আমার দুটো মাকে আমি ছেড়ে যেতে দেবো ভাবছো? দুটো মা মানে? তোমার দুটো মাই, মা মা। কি গো, ঘুম ঠুম নেই তোমাদের আজ? নে এবার বল। সুজাতা খুব বাজে বন্ধু মামা, সেই ছোট থেকেও আমার ক্লাসমেট।
করিনি আমি ওর জন্য। ও খুব ফাঁকিবাজ ছিল জানো তো। আমি ওর হোমওয়ার্ক করে দিতাম, ওর প্র্যাকটিক্যাল খাতায় এঁকে দিতাম। ওর হোমওয়ার্ক করতে গিয়ে আমার নিজের হোমওয়ার্ক করা হতো না, স্কুলে বকাও খেতাম রোজ। ও দোষ করলে ওর দোষ আমি নিজের ঘাড়ে নিতাম, আমি শাস্তি পেতাম, ও বেঁচে যেত। এত ভালোবাসতি ওকে? বন্ধুকে তো ভালোবাসতেই হয় মামা। বন্ধুর জন্য সব করা যায়, বন্ধুর জন্য প্রাণপাত করা যায়, বন্ধুর জন্য মরেও যাওয়া যায়। আর বন্ধু কিসের? এমন করে যে কেউ বন্ধু হতে চায় তোকে না দেখলে বিশ্বাসই হতো না রে ধিঙ্গি ম্যাডাম। বন্ধু তো এমনই হয়, এমনই হওয়ার কথা। জানো তো, আমি ভাবতাম সুজাতাও এরকম, কিন্তু সুজাতা কোনোদিন আমায় বন্ধু ভাবেইনি মামা। কি করে বুঝলি সেটা? সেবার আমার পক্স হলো না, কতদিন স্কুলে যেতে পারলাম না। সুজাতা একবারও আমায় ফোন করে আমার খোঁজ নেয়নি, কেমন আছি, কি করছি। আমি ফোন করলে আমার ফোনটা কেটে দিত। তারপর যখন সুস্থ হলাম 1 মাস বাদে, স্কুলে গিয়ে আমি তো সুজাতাকে খুঁজছি। এই শোন না, তোরা কেউ সুজাতাকে দেখেছিস? ও কোথায়? থ্যাংক ইউ। থ্যাংক ইউ রে, এভাবে আমাকে হেল্প করে দিস। হ্যাঁ সুজাতা, ও তুই, আই হোপ পুরো সেরে গেছিস, না হলে আমাদের মধ্যে তো আবার পক্স ছড়াবে। হ্যাঁ একদম সেরে গেছি। শোন না, তোর সাথে অনেক কথা আছে, দিকে আয় না। কিন্তু আমার নেই রে, আমি হোমওয়ার্ক করার জন্য অন্য লোক পেয়ে গেছি। আর তাছাড়া ওর আঁকার হাত না তোর থেকে অনেক বেটার। আই হ্যাভ ফাউন্ড অ্যানাদার রঞ্জিনী, তোর রিপ্লেসমেন্ট আমি পেয়ে গেছি। আর তুই কি ভেবেছিস তুই আমার বেস্ট ফ্রেন্ড? আমি নিজেই নিজের বেস্ট ফ্রেন্ড, আমার অন্য কাউকে চাই না। বাই। দিনের পর দিন আমাকে শুধু ইউজ করেছে মামা। ভীষণ স্বার্থপর, ভীষণ। আমি বুঝতেই পারিনি ও এরকম। একটা মানুষ কি করে এত স্বার্থপর হতে পারে বলো তো? আমি তো খুব বোকা, তাই এই ইউজ করাটাকেই বন্ধুত্ব বলে ভুল করেছি। আমি নিজেকে প্রমিস করেছি আমি আর কোনোদিন কাউকে বন্ধু ভাববো না। আমি তো এরকম বোকাই থাকবো মামা, আমার তো আর বুদ্ধি বাড়বে না। তাহলে যার সাথে আমার বন্ধুত্ব হবে সেই আমায় এরকম ভাবে ঠকাবে। তুই কি ছেলে মানুষটা করবি? আজকাল তো সবাই এরকম, সবাই শুধু নিজের স্বার্থটুকু দেখে। তুই যদি এভাবে বন্ধুত্ব করতে ভয় পাস, সারা জীবন তো একলাই থেকে যাবি রে। আমি একলাই ভালো মামা, বন্ধু মানেই ঠকে যাওয়া। সময় নষ্ট, ইমোশন নষ্ট, চোখের জলের বাজে খরচ। আশীর্বাদ করি ধিঙ্গি ম্যাডাম, তোমার একটা মনের মতো বন্ধু হোক। এমন গলাগলি বন্ধুত্ব হোক, বন্ধুত্বের উদাহরণ হয়ে উঠুক তোদের সম্পর্ক। ছাই ছাই পাবো আমি এমন বন্ধু।